সেই দিন ইলাপু সকাল থেকে রাত পর্যন্ত আমার বাসায় ছিল। আমরা দুইজন মিলে ড্রেসের শুট করেছি, খাওয়া দাওয়া করেছি। ড্রেসের শুট করার পর এই ছিল আমার রুমের অবস্থা। বাসায় কেন জানি একদমই ভালো লাগছিল না। একা একাই ঘুরতে গিয়েছিলাম আইকিয়াতে, আর নতুন একটা প্ল্যান্ট কিনেছি। আর এই নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটি। আশা করছি ফুল ভিডিওটি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সেদিন সকালবেলায় ইলাপু আমার বাসায় চলে এসেছিল। আমরা দুইজনে মিলে ব্রেকফাস্ট করে নিয়েছি, কফি আর ক্রোসেন্ট খেয়ে। মেনলি আজকে আমাদের দুইজনের সেম ড্রেসের শুট আছে অনেকগুলো, তো সেই শুটগুলো আজকে আমরা কমপ্লিট করব। আর আমি আগের দিন রাতের বেলায় রান্না করে নিয়েছিলাম। ইলাপুর চিংড়ি মাছ খুবই পছন্দ, তো তার জন্য চিংড়ি মাছ ভুনা করেছি, সাথে করেছিলাম পাতাকপি আর ডিম দিয়ে ভাজি আর ডাল। লাঞ্চ করার পর আমরা রেডি হয়ে নিয়েছি আজকে শুটের জন্য। আজকে খুব সুন্দর একটা ড্রেস পরেছিলাম দুইজনে মিলে। দুইজনে মিলে একসাথে শুটগুলো করলে না খুবই সুন্দর হয়। সেম ড্রেসগুলো পরলে অনেক বেশি ভালো লাগে। আপনারাও কিন্তু আপনাদের বান্ধবীদের সাথে বা বোনদের সাথে ম্যাচিং করে ড্রেস নিতে পারেন। বাংলাদেশেও এখন খুবই গরম পড়েছে, ঠিক জাপানেও আস্তে আস্তে অনেক বেশি গরম পড়ছে। আপনারা আমাদের পরা ড্রেসগুলো অনেক বেশি পছন্দ করেন, এই জন্য আমরা চেষ্টা করি যে এখন যেহেতু গরম তাই কটনের মধ্যে ড্রেসগুলো পরার, যেন আরাম পোশাক আপনারাও পরতে পারেন। আমাদের পরা এই কটনের সুন্দর থ্রি পিসটা কিন্তু আপনারা আজিজা পেজে পেয়ে যাবেন। আমি বলবো যে তাদের কাছ থেকে আপনারা স্টিচ ড্রেস নিবেন। যদি আপনার ড্রেসটা স্টিচ নেন, ঠিক আমাদের মতন এরকম সেম ড্রেসটাই পেয়ে যাবেন। আনস্টিচ হলে কিন্তু এখানে যতগুলো লেস দেওয়া হয়েছে সেগুলো কিন্তু থাকবে না। জাস্ট বডির মাপ অনুযায়ী আপনাদের ঠিক এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি অনেক বেশি চুজি। আমার কাছে যেই ড্রেস কখনোই পছন্দ হয় না সেই ড্রেস আমি কখনোই পিয়ার হিসেবে নেই না। আমার যেটা খুবই পছন্দ হয় সেই ড্রেসটাই শুধুমাত্র আমি আমার জন্য নিয়ে থাকি। যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন, আমার ভিডিওর ক্যাপশনে আমি অবশ্যই তাদের পেজটা মেনশন করে দিব। আপনারা সেখানে যে মেসেজ করলেই এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন। পিছনের ওয়ালটার মধ্যে এত সুন্দর গোলাপ ফুল ফুটেছে, এখানে ছবি না তুললেই না। প্রত্যেক বছরই গোলাপের সিজনে এই ওয়ালটার মধ্যে এত সুন্দর ফুল ফুটে। শেষ করে বাসায় এসে আমি আমার মেকআপটাকে ক্লিন করে নিচ্ছিলাম। এখানে আমি একটা ক্লিনজিং বাম ইউজ করছি। ফার্স্টে আমি ক্লিনজিং বাম দিয়ে আমার মেকআপটাকে রিমুভ করার পর তারপর আমি ফেস ওয়াশ ইউজ করি। বেশিক্ষণ ফেসে মেকআপ রাখি না, অলরেডি আমার ফেসে দেখছেন যে অনেকগুলো বামস উঠেছে। রিসেন্টলি আমি এই ফেস ওয়াশটা ইউজ করছি। এটা এত বেশি ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একটা কোরিয়ান ফেস ওয়াশ। আগে আমি আনোয়ার ফেস ওয়াশ ইউজ করতাম, বাট এখন আমি এই ফেস ওয়াশটা ইউজ করি। এটা আমার বেশ পছন্দ। ক্লিন করার পর আমার রেগুলার ময়শ্চারাইজারটা আমি দিয়ে দিলাম আমার ফেস। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমরা ডিনারটা সন্ধ্যার মধ্যেই করে ফেলি। সেদিন আমি পাবদা মাছ রান্না করেছিলাম, তো এটা রাতে ডিনারে রেখেছি। তো তাদেরকে ডিনারটা সার্ভ করে দিয়েছি, তারা ডিনার খেয়ে নিয়েছে। আমার লাইফের সেকেন্ড টাইম, তার বাবা 3টা গেছে। কেমন হয়েছে পাবদা মাছ? অনেক মজা হয়েছে, আসলে মজা হয়েছে, মজা কইতাম। ইলাপু সারাদিন সেদিন আমার বাসায় ছিল। তো শুট শেষ করার পর এই হলো আমার রুমের অবস্থা। কি একটা বানিয়ে রেখেছি। আপনারা সবসময় তো আমার গোছানো ঘর দেখেন, এখন উল্টা পাল্টা ঘরটাও আপনাদেরকে একটু দেখাই। এটাকে গোছাতে যে এখন আমার কি কষ্ট হবে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি প্রায় 1.5 ঘন্টা ধরে এই কাপড় চোপড় সবকিছু গুছিয়েছি। এই দিন আর কোনো কিছু রেকর্ড করিনি। এটা ছিল এর পরের দিন। আমার বাসায় কেন জানি একদমই ভালো লাগছিল না, আর এত অসুস্থ অসুস্থ ফিল হচ্ছিল নিজেকে। তো ভাবলাম যে একটু মার্কেট থেকে ঘুরে আসি, হয়তো বা ঘুরে আসলে ভালো লাগবে। একা একাই হচ্ছে আমি ফার্স্টে ইকিয়াতে চলে গিয়েছিলাম। ইকিয়াতে যে আমি হোম সেকশনে যে আমি কিচেনের এখানে কিছু জিনিস দেখছিলাম। ইকিয়াতে আসলে এত বেশি ভালো লাগে, এখানে সবকিছু এত সুন্দরভাবে সাজানো গোছানো। আর এই স্ট্যান্ডটা দেখে আমার মনে হচ্ছিল যে এটাই তো আমার দরকার। আসলে রান্না করতে গেলে কি সুন্দর আলো জ্বলবে, সাথে হচ্ছে এখানে স্ট্যান্ডটাও আছে। ভেবেছি যে নেক্সট ডে এইটা কিনে নিয়ে আসবো। কোনো মেকআপ ভিডিও করতে গেলেও এই স্ট্যান্ডটা অনেক বেশি কাজে লাগবে। তো আমি এখানে তারপরে কিচেন দেখছিলাম। এই কিচেনটা আমার এত বেশি ভালো লেগেছে। আমার কবে যে একটা বাসা হবে নিজের, তখন হচ্ছে আমি এরকম সুন্দর করে আমার বাসাটাকে আমি সাজাবো। বিশেষ করে কিচেনটাকে একদম আধুনিক যত যা আছে সবকিছু দিয়ে সাজাবো। ইয়াতে এইভাবে সাজিয়ে রাখার একটা মাত্রই কারণ, আপনারা যখন নিজেদের বাসা করবেন আপনারা এখান থেকে দেখে আইডিয়া নিয়ে নিজেদের বাসায় এভাবে সাজাতে পারেন। এই জন্যই তারা সবকিছু একদম পারফেক্ট ভাবে সাজিয়ে রেখেছে। আপাতত আমরা রেন্টাল হোমেই থাকি, আর রেন্টাল হোমগুলোতে না নিজেদের মতন করে সবকিছু করা যায় না। তাও আমি
যথেষ্ট জিনিসপত্র দিয়ে আমার বাসাটাকে আমি সাজিয়েছি। তো মেনলি আমি দেখতে গিয়েছিলাম একটা আলমারি। তো আমার বাসায় একটা আলমারি অনেক বেশি দরকার। মেনলি আমার এত শাড়ি হয়েছে, তো শাড়িটা সাজানোর জন্য আমি আলমারি দেখছিলাম, কিন্তু যেগুলো আলমারি আমি দেখছি সেগুলো এত বড় সাইজের। বেশি বড় বা ভারী জিনিস নিতে গেলে আমরা যখন আবার বাসা চেঞ্জ করব তখন অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এই আলমারিটা আমার খুবই পছন্দ হয়েছিল। সাইডে একটা চিকন টাইপের একটা মিরর ছিল অ্যান্ড ভিতরটা পুরোটাই হচ্ছে উডেনের ছিল। এখানকার ডয়ারগুলো বিশেষ করে আমার অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু সীমান্ত বলছিল এটা এত বড়, এটা রাখার জায়গাই হবে না। তো এইটা পেয়ে গিয়েছিলাম, প্রাইসটা অনেক বেশি রিজনেবল ছিল। সীমান্ত বলছিল এটা ছোটর মধ্যেও আছে, এটার মধ্যে তুমি শাড়ি রাখলে ভালো হবে। মেনলি সেদিন আমি একটু দেখতেই গিয়েছিলাম, সীমান্ত তো আমার সাথে আসেনি, আমি একা এসেছিলাম। সেদিন শুধু দেখে আমার নিজের জন্য একটা তাওয়াল কিনেছি, সাথে সীমান্তর জন্য একটা তাওয়াল কিনেছি। এই দুটো কিনে সেদিন চলে এসেছি। আইকিয়াতে ঘোরার পর আমি গিয়েছিলাম লালাপোর্টে, একদম আইকিয়ার পাশেই লালাপোর্ট। তো আমি হাঁটতে হাঁটতেই চলে এসেছি। এখানে এসে আমার একটা প্ল্যান্ট পছন্দ হয়ে যায়, আর এটার প্রাইসটা মোটামুটি আমার কাছে রিজনেবলই লেগেছে। এই প্ল্যান্টটা আমার বাসায় অলরেডি আছে, বাট আমার কাছে মনে হলো যে আরেকটা নিয়ে নিই। শুধু প্ল্যান্ট না, সাথে একটা অনেক সুন্দর পিঙ্ক কালারের টপ নিয়েছিলাম। তো দুইটার প্রাইস প্রায় 7,000 ইয়েনের মতন লেগেছে। ভাই এটা কিনে আমি মহা খুশি। আমার ফেস দেখে বুঝতে পারছেন যে এটা কিনে আমি কতটা খুশি ছিলাম। এটার পাতাটা এত বেশি গ্লসি ছিল। এই প্ল্যান্টটা কিনেছি মেনলি আমার ভ্যানিটি সাইডে একটা ওয়ার্ড্রোপের মতন আছে, সেই জায়গাটা না একদম ফাঁকা ফাঁকা লাগে। তো ভাবলাম সেখানে যদি গ্রিন কিছু রাখি তাহলে মনে হয় ভালো লাগবে। আর এই প্ল্যান্টটা তো আমার এমনিতেই অনেক বেশি পছন্দ। আর সীমান্ত বাসায় আনার পর আমাকে যে কি বকা দিচ্ছিল যে এত টাকা দিয়ে তুমি গাছ কিনছো। প্ল্যান্ট একদমই পছন্দ করে না, বাট আমার খুবই পছন্দ। আর এই যে দেখেন এখানে রাখার পর কি সুন্দর লাগছে, আমার পুরো সেটআপটার সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছে। বাসায় থাকতে একদমই ভালো লাগছিল না। এরপরে গিয়েছিলাম আমার ননাসের বাসায়। তো সেখানে দেখলাম যে সাফি আর রাফি হচ্ছে স্কুল থেকে এসেছে। ছোটটাও এখন স্কুলে যায়, মাশাল্লাহ কি কিউট লাগছে ওকে দেখতে। দেখতে দেখতে ওরাও এখন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। ছোটটাকে এত কিউট লাগছিল, আমি এই ফার্স্ট ওকে আজকে স্কুল ড্রেস পরা দেখেছি। আমার শাশুড়ি মা আর ননাস হচ্ছে একটু বাজার করতে যাচ্ছিল, তারপর আমিও ভাবলাম যে আমিও তাদের সাথে একটু বাজার করে আসি। বঙ্গবাজারে গিয়েছিলাম, সেখানে যে চিংড়ি, চিকেন এগুলো নিয়ে এসেছি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর অবশ্যই আমার পেজে যারা এখনো লাইক অ্যান্ড ফলো দেননি, একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবেন।